সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এআই এর মাধ্যমে থাম্বনেল বানাবেন। সেজন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনটুগ্রাম। এটা হচ্ছে এর একটা সাইট, আর এখানে যুক্ত হবে চ্যাট জিপিটি। আমি এই চ্যাট জিপিটি, তারপরে আপনি যে থাম্বনেলটা বানাবেন, যে টপিকের উপরে আপনি থাম্বনেলটা বানাতে চাচ্ছেন, সেই টপিকটা আপনি নেবেন। যেমন ধরেন এখানে আমি আমার এই ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করব, সেজন্য এটা টপিকটাকে আমি কপি করে নেব। এটা টপিকটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি চ্যাট জিপিটিতে আমি আমার টপিকটা দিয়ে দিচ্ছি, দেখুন। তারপরে আমি একটা নোটপ্যাডের মধ্যে আমি একটা অপশন লিখে রেখেছি, সর্বশেষ দেখুন কপি। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব। তারপরে এই লেখাটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা একটু সংশোধন করতে হবে, সংশোধন করে নিলাম। এখানে একটু সংশোধনের বিষয় আছে, আমি গ্রামারলি দিয়ে সংশোধন করে নিলাম। তারপরে আমি এটাকে ক্লিক করে দেব। এখন চ্যাট জিপিটি আমাকে পুরো একটা থাম্বনেলের আইডিয়া দিবে। আমি সেটা ইনটুগ্রামে নিয়ে পেস্ট করব। আপনারা দেখুন চ্যাট জিপিটি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সে আমাকে প্রত্যেকটা পয়েন্ট কীরকম হবে, প্রত্যেকটা পয়েন্টের লিসেন সে আমাকে দিয়ে দিচ্ছে। অলরেডি আমার চ্যাট জিপিটির কাজ শেষ। এখন দেখুন এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে ডাইরেক্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখন আমি জেনারেটে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন 4টা থাম্বনেল আপনাকে তৈরি করে দেবে সামান্য লেখাটার উপরে। অলরেডি 12% হয়ে গেছে। আর থাম্বনেল হবে খুব হাই রেজুলেশন, যেগুলি আমাদের করতে খুব কষ্ট হবে। আমরা ক্যানভা দিয়ে যারা কাজ করি, তারা দেখা গেছে একটা যদি আইকেচি আমরা থাম্বনেল তৈরি করতে যাই, আমাদের অনেক সময় ব্যয় হয়। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, ভিডিও দেখার মধ্যে দেখুন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমার একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এই দেখুন আমার অলরেডি একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি 4টা থাম্বনেল তৈরি হয়েছে। আমি এই থাম্বনেলটা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। এখন এখানেও আরেকটা আছে, দেখতে পাচ্ছেন এখানে 4 কালারের। এখানে 4 কালারে দেখুন থাম্বনেলগুলি খুব সুন্দর একটা থাম্বনেল। প্রত্যেকটা থাম্বনেল হয়েছে। এখন আমি যে কাজটা করব, আমি এই থাম্বনেলটা নিব, এখানে গিয়ে ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে আপনি যদি পিএনজিটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ডাউনলোড হবে না, আপনাকে করতে হবে জিপিজি। এই জন্য জিপিজি করতে হবে যে কারণ এটা 70% কোয়ালিটি, আর এটা ফ্রিতে দেওয়া হয়। এই দেখুন ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু অলরেডি হয়ে গেল। এখন কিন্তু আমি এটাকে আপলোড করতে পারবো না। আপলোড করলে যে প্রবলেমটা হবে আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখন এই থাম্বনেলটা যাব, থাম্বনেলটা চেঞ্জ করার পরিকল্পনা করব। এই দেখুন এখান থেকে আমি এটাকে আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এটা একটু ব্যতিক্রম সমস্যা আছে। এখানে 2 পাশে কিন্তু অলরেডি আপনার এখানে কালো হয়ে গেছে। সেজন্য আপনাকে ক্যানভা দিয়ে এটাকে একটু এডিট করতে হবে। আমি ক্যানভাতে চলে গেলাম। আমি সকালে অনেকগুলি করেছি, আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন আমি সকালে করেছি, যে সাউন্ডের একটা করেছি। এখন এগুলি ডিলিট করে দেব। এখান থেকে আরেকটা নতুন পেজ আমি নেব। নেওয়ার পরে এখানে আপলোড করব যে ইমেজটা আমি আপলোড করেছি। দেখুন সকালে আমি অনেকগুলি করেছি। এখন ওই ইমেজটাকে নিলাম। দেখুন ইমেজটা আমার এখানে ক্যানভাতে চলে এসেছে। চলে আসার পরে এখানে এটাকে আমি বড় করব। দেখুন বড় করার পর আমার এই অংশটা ফাঁকা থাকছে, সেজন্য আমাকে আরেকটু বড় করতে হবে।
আমি যদি আরেকটু বড় করে দিই, অলরেডি কিন্তু আমার পেজটা হয়ে গেল। আমি আরেকটু বড় করব, উপর দিকে লেখাটাও বড় হবে। এখন আমার কিন্তু মোটামুটি কমপ্লিট আমার থাম্বনেল। এখন আমি এটাকে ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা করা আছে, আমি এটাকে উঠিয়ে দিয়ে শুধু একটা ডাউনলোড করব। ডান। অলরেডি আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নতুন করে আমরা থাম্বনেল যখন সেট আপ করি তখন এখানে আমরা পুরো থাম্বনেলের ভিতরে আমার যে টাইটেলটা আছে এটা আমরা কপি করে এই থাম্বনেলটা রিনেম করব। রিনেম করে নিলাম। এখন আমি এই থাম্বনেলটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা নিচ্ছে। একটু সময় নিচ্ছে। দেখুন অলরেডি কিন্তু আমার থাম্বনেলটা পুরোপুরি পেজ নিয়ে নিয়েছে। এখন আমার কাজ শেষ। এখন আমি থাম্বনেলটা চেঞ্জ করলে আমার থাম্বনেলটা কিন্তু হয়ে গেল। দেখুন সেভ। তো সম্মানিত ভিউয়ার্স, খুব সহজে কিন্তু আপনি আপনার থাম্বনেলটা তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে। যদি আমরা ক্যানভা দিয়ে করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমরা ক্যানভাতে যাব, আমার প্রো ভার্সন ক্যানভা। এখানে অনেকগুলি অপশন চলে এসেছে। এখান থেকে যদি আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি যদি এটাকে দেখুন নতুন একটা পেজ নিতে হবে। ডিলিট করে দিয়ে আমি যদি এটাকে ক্লিক করি তখন এটা আসবে। এটাকে নানা ধরনের ট্যাগ টাইটেল দিয়ে খুব সুন্দরভাবে, যেটা আইকেচি হয়, এটা আমাদের দীর্ঘ সময় লাগে, আর ওইটা মাত্র 2 মিনিটে কিন্তু আমি করে ফেললাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সর্বশেষ একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।